আপনারা জানেন যে অ্যাডভোকেট তানভীর নামে এক ভদ্রলোক উনি পাবলিক ইন্টারেস্টে একটা লিটিগেশন করেছিল, যেখানে সে বলেছিল যে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া উনি অ্যাড করেছেন। সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কোনো রেগুলেশন বর্তমানে বাংলাদেশে বিদ্যমান নাই। পরবর্তীতে আপনারা জানেন যে বিটিআরসি মাননীয় মহামান্য হাইকোর্টের নির্দেশে বিটিআরসি একটা রেগুলেশন প্রিপেয়ার করেছে এবং এটাতে বিভিন্ন স্টেক হোল্ডার যারা ছিল তাদের সাথে গত 2-3 বছর আলোচনা করে একটা রেগুলেশন ফাইনাল করেছে এবং এটা হাইকোর্টে আমরা যথাসময়ে দাখিল করেছি, কিন্তু এই মামলাটার শুনানি হচ্ছিল না। এবং যেহেতু একটা রেগুলেশন এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই জরুরি, সেই জন্য বিটিআরসির পক্ষ থেকে আমরা মাননীয় হাইকোর্টের কাছে উত্থাপন করি যে এই মামলাটা আমাদেরকে যত শীঘ্র সম্ভব শুনানি করে এটা নিষ্পত্তি করতে হবে। তো মাননীয় আদালত আজকে উনি চূড়ান্ত শুনানির জন্য আগামী 6 জুন এটা ফিক্স করেছেন। সো আমরা আশা করছি অদূর ভবিষ্যতেই একটা রেগুলেশন আমরা সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্ম আমরা পেয়ে যাব। বেসিক্যালি আপনি যে কোশ্চেনটা করেছেন ধন্যবাদ। এখানে রুলস অফ বিজনেস অনুযায়ী আপনারা জানেন যে মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকম এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশনকে যার দায়িত্ব তাদেরকে কিন্তু রুলস অফ বিজনেসে দেওয়া আছে। সো রুলস অফ বিজনেসের যেভাবে আছে আমার ধারণা মহামান্য হাইকোর্ট ওইভাবে একটা ডিসিশন দিবে যে কার কতটুকু কর্তৃত্ব এবং কতটুকু আছে। আর এই রেগুলেশনটা প্রিপেয়ার করেছে বিটিআরসি, প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করেছে এবং যেহেতু মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন দুইটাই সরকারি অঙ্গ প্রতিষ্ঠান। সো এটা আমার মনে হয় না যে কোনো রকম কোনো অসুবিধা হবে এবং মাননীয় হাইকোর্ট সবগুলো রুলস অফ বিজনেস অনুযায়ী দেখেই যার যে দায়িত্ব সেখানে তাদেরকে অর্পণ করবে। এখানে একটা জিনিস বলতেছেন, আমরা কিন্তু এখানে যে এই রেগুলেশনের মাধ্যমে উদ্দেশ্যটা হলো রেগুলেট করা কাদেরকে, যারা স্টেক হোল্ডার আছে, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যারা মেইনলি উদ্দেশ্য টার্গেটেড হলো তাদের প্রতি, যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করেছে, যারা ওটিটি প্ল্যাটফর্ম, তাদের উদ্দেশ্যে কিন্তু রেগুলেট করা। এখানে কিন্তু জাস্ট এটা একটা কোনো আইন না যে কাকে কি কনভিকশন হবে কি হবে তা নয়। একটা সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মগুলো কি রুলস অ্যান্ড রেগুলেশনে চলবে সেটার জন্য কিন্তু এই রেগুলেশনটা প্রিপেয়ার করা হয়েছে। তারপরে আপনারা যদি মনে করেন যে এখানে ইন্ডিভিজুয়াল যদি কোনো রকম কেউ কিছু ক্রাইম করে ওটার কিন্তু জন্য কিন্তু আলাদা আইন আছে, আপনারা জানেন, ওই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিটিআরসির যে দায়িত্ব এবং মিনিস্ট্রি অফ পোস্টের দায়িত্ব এটা আইনে সুন্দরভাবে বলে দেওয়া আছে, ওই অনুযায়ী তারা করবে। এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশনের কিছু দায়িত্ব ওভারল্যাপিং আছে, ওইটা মাননীয় মহামান্য হাইকোর্ট দেখে আমার ধারণা যে উনি সুন্দর একটা ডিসিশন দিচ্ছে। হাইকোর্টই ঠিক করবে? হ্যাঁ, এটা কারণ হাইকোর্টের কাছে যেহেতু এখানে রেগুলেশনের কথা হাইকোর্টই বলেছে, তো আমাদেরকে পার্টি করা হয়েছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন, তাদের সবার কথা শুনেই এটা ফাইনালাইজ হবে।